আসসালামু আলাইকুম। দেশে বা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের সবাইকে বাংলাদেশি মম ইন ইউএসএ চ্যানেলে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন। আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটি দেখতে থাকুন। আজকে সকাল সকাল ঘরের কাজকর্ম শুরু করে দিয়েছি। ঈদের তো আর বেশি দিন বাকি নেই। যার কারণে ঘরের যে টুকটাক কাজগুলো আছে সেগুলো গুছিয়ে নিব। আর বাইরে আমার এই গাছটাতে দেখুন হাজারিগুলো কি সুন্দর ফুলগুলো হয়েছে মাশাআল্লাহ। চলুন এবার ঘরে যেয়ে ঘরের কাজগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। আমার কিচেনের এই শ্যান্ডেলিয়ার শেডটা অনেকদিন ধরেই পরিষ্কার করব করে করাই হচ্ছিল না। আজকে ভাবলাম করেই ফেলি। আর রান্নাঘরে যেহেতু একটু তেলের কাজটা বেশিই হয় আর এই জিনিসগুলো খুব দ্রুতই ময়লা হয়ে যায়। দেখা যায় পরিষ্কার করার কদিনের মাঝেই আবার ময়লা পড়ে যায়। তো আমি এখান থেকে ২ টা শেড খুলে নিতে পেরেছি। বাকিগুলো আর খুলতে পারিনি। তো এখন যেগুলো উপরে এমনিতেই লাগানো আছে সেগুলোতে এখন স্প্রে করে দিব। যাতে যে তেলের যে দাগগুলো বা ময়লাগুলো সেগুলো দ্রুতই কেটে যায় এবং তাড়াতাড়ি আমি পরিষ্কার করে নিতে পারবো। আমি যে শেড দুটো খুলে নিতে পেরেছিলাম, সে দুটো এখন সিঙ্কের মধ্যে দিয়ে ডিশ সোপ দিয়ে পরিষ্কার করে নেব। আমি ডিশ সোপ দিয়ে আসলে এটা ভিজিয়ে রাখার দরকার ছিল। আমি একটু তাড়াহুড়ো করেই কাজগুলো করছিলাম। যার কারণে আমার বেশ একটু সময় লেগেছিল। অনেক ডলে জায়গাটাগুলো পরিষ্কার করে নিতে হয়েছে। কারণ এটা তো তেলের যে ময়লা সেটা একদম আঠা মতো লেগেছিল। তো এখন আমি এটা সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিব। এই শেড দুটো আমি ভালো মতোই পরিষ্কার করে নিয়ে আসতে পারলাম। কিন্তু লাইটের সঙ্গে যে শেডগুলো ছিল, এগুলো পরিষ্কার করতে আমার বেশ সময় লেগেছিল। কারণ আমি যে স্প্রেগুলো করেছিলাম, স্প্রেতে আমার খুব একটা বেশি কাজ হয়নি। পরে এটাকে আমি সেই ডিশ সোপ দিয়েই আমাকে আবার এটা পরিষ্কার করে নিতে হয়েছে। এই যে দেখুন একদম ডলে পরিষ্কার করে নিয়েছি। তো যেহেতু এখানে আমি কোনো পানি ব্যবহার করে একদম ভালো করে পরিষ্কার করতে পারছিলাম না, যার কারণে অনেকটাই সময় লেগেছিল এগুলো আমার পরিষ্কার করতে। যাক, অবশেষে লাইটগুলো আমার পরিষ্কার করা হয়েছে। এখন আমার একটু আরাম লাগছে কারণ লাইটগুলো প্রচণ্ড ময়লা হয়েছিল। তো পরিষ্কার হয়ে গেছে। একদিক দিয়ে ভালো হয়ে গেল আমার। আর এখন লাইটগুলোও আমি লাগিয়ে নিচ্ছি। এগুলো তো সব খুলে রেখেছিলাম এবং শেডের যে আ সুইচ সেটাও অফ করে রেখেছিলাম। তো এখন এই যে দেখুন সুন্দর পরিষ্কার হয়ে গেল। আর একদম নতুন ঝকঝকা দেখতে লাগছে, তাই না? যেহেতু আমি লাইটগুলো পরিষ্কার করছিলাম, লাইটের নিচেই আমার ডাইনিং টেবিলটা ছিল। টেবিলটাতেও ওই উপরের ময়লাগুলো পড়েছে। এখন টেবিলটাও আমি সুন্দর করে মুছে নিব। আসলে একটা কাজ করতে গেলে দেখা যায় যে সেটার সঙ্গে আরও অনেকগুলো কাজ জুড়ে যায়। তো এখানেও সেটাই হয়েছে। লাইটটা পরিষ্কার করতে যেয়ে আমার টেবিলের চারপাশ, টেবিল সহ সবকিছুই ময়লা হয়েছে। তো এখন এগুলোও আমি একটু পরিষ্কার করে নিচ্ছি। ঈদের তো আর কয়টা দিনই বাকি মাত্র। তারপরে তো ইনশাআল্লাহ ঈদ। এইজন্য আমি এখন থেকেই ঘরের একটু টুকটাক কাজকর্ম গোছানো শুরু করে দিয়েছি যাতে সব কাজ আমার একবারে না করতে হয়। আমি এখানে একটা টেবিলের জন্য কাস্ট আয়রনের একটা ফুড ট্রে কিনেছিলাম। তো সেই ট্রের মধ্যে আজকে কিছু ফল দিয়ে টেবিলে দিয়ে দিচ্ছি। তো আমার কাছে কিন্তু দেখতে ভালোই লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টে কিন্তু জানাবেন। তো আমার ডাইনিং এর জায়গাটা আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এদিকটা তো গোছানো-গাছানো হয়ে গেল। আজকে আমি একটা তেল বানাবো, যেটা কিনা চুলের জন্য খুবই উপকারী। আর এটা বানাতে খুব বেশি যে উপকরণ লাগে তা না। আমাদের ঘরে যা থাকে তাই দিয়েই কিন্তু সুন্দর মতো হয়ে যাবে তেলটা। এখানে আমি নিয়েছি কালিজিরা, মেথি আর একটা পেঁয়াজ ব্লেন্ড করে নিয়েছি, একটা বড় সাইজের পেঁয়াজ। আর নিয়েছি একটা অর্গানিক যে নারিকেলের তেল সেটা। একটা পাত্রে আমি সবকিছুই একসঙ্গে নিয়ে নিচ্ছি। নিয়ে এটাকে আমি চুলায় জাল করে নিব। এটা আমি বেশ কিছুক্ষণ জাল করব।
জাল করতে করতে দেখবেন তেলের যে কালারটা সেটা চেঞ্জ হয়ে যাবে, মানে মেথি আর কালিজিরা এগুলো থেকে যে রসটা বেরিয়ে তখন তেলের কালারটা চেঞ্জ হয়ে যাবে, তখন আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো এটা আমি মিডিয়াম হিটে বেশ খানিকক্ষণ জাল করেছিলাম, তারপর একদম লো হিটে এটাকে বসিয়ে রেখেছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে তেলের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, আর মেথিগুলা বেশ ফুলে ফুলে গিয়েছে, মানে এর যে রসটা সেটা কিন্তু পুরাই তেলের সঙ্গে একদম মিশে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে এটাকে ঠান্ডা করে নিব। যে তেলটা বানিয়ে নিয়েছিলাম সেটা এখানে একদমই পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এখন এটাকে আমি ভালো করে ছেঁকে নিব। আর এই তেলটা একটা ঠান্ডা জায়গায় রেখে কিন্তু আপনি ১২ মাসই মাথায় ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু তেলটা একটু ঠান্ডা জায়গায় রাখতে হবে, খুব বেশি গরম জায়গায় রাখা যাবে না। আর এখানে যেহেতু কোনো কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে না, এই জন্য ঠান্ডা জায়গায় রাখতে হবে। তো এখানে আমি বেশ খানিকটাই তেল বানিয়ে নিয়েছি, এটা দিয়ে আমার অনেক দিনই চলে যাবে। এই তেলটার উপকারিতা বললে শেষ করা যাবে না। চুলের পুষ্টির জন্য যা যা দরকার সবই এই তেলটার মধ্যে পাওয়া যায়। যেমন চুলের গোড়া মজবুত করবে, চুল পড়া বন্ধ করবে এবং নতুন চুল গজাতে সাহায্য করে। এখন তো বাচ্চাদের স্কুল ছুটি, ওরাও তো ঘরেই বসা। তো ভাবলাম আজকে একটু বাইরে যেয়ে ঘোরাঘুরি করি, একটু খাওয়া-দাওয়া করি, একটু অন্যরকম সময় পার করি। তো যার কারণে ঘরের যে টুকটাক কাজগুলো ছিল সেগুলো সেরে বের হয়েছি। আজকে আমরা এসেছি পারফেক্ট একটা রেস্টুরেন্টে। এখানকার খাবারগুলো বাচ্চারা খুব পছন্দ করে, আমাদেরও পছন্দ। তো যেহেতু আমাদের এখানের খাবারগুলো ভালোই লাগে, যার কারণে এখানে মাঝে মধ্যেই আসা হয়। তো আজকেও বাচ্চাদেরকে নিয়ে এসেছি। ওরা এখানে আসলে খুব মজাই পায়। কারণ ওদের পছন্দ মতো সব খাবার ওরা নিয়ে নিতে পারে। আর এখানে মাছের আইটেমটা বেশ থাকে। তো যার কারণে এখানটাতেই বেশি আসা হয়। মারিয়া আমাকে বলে দিচ্ছিল ওর যে খাবারগুলো পছন্দ সেগুলো ওর প্লেটে আমি তুলে দিচ্ছিলাম। এখানকার বাটার শ্রিম্পটা মারিয়া খুব পছন্দ করে। আমার নিজেরও এটা খুবই পছন্দের। তো আমরা মা বেটিতে দুজন নিয়েছি। আর মায়রার বাবা নিয়েছে সুশি। ওরা দুজন আবার এটা খেতে খুবই পছন্দ করে। এখানে আসলে ওরা অন্য কোনো খাবার নিবে না। ওরা সুশি খেতেই বেশি পছন্দ করে। তো আমার নুডলসটা পছন্দ, আর মাশরুম শ্রিম্প। সাথে নিই একটু ডিম সেদ্ধ, আর পাশেই যে একটা লাল বাটিতে যে সসটা আছে, এটা মরিচের একটা সস। এটা আমার কাছে খুবই মজা লাগে। এই যে শ্রিম্পটা একটু ডিপ করে নিলাম। এই পাশটা স্যুপ কর্নার। তো সবকিছুই খাওয়া-দাওয়া হয়েছে। একদম ভরপেট খাওয়া-দাওয়া বলা চলে। এখন একটু ডেজার্ট খাওয়ার পালা। তো আমি এখানে আমার পছন্দের যে কেকগুলো সেগুলো নিয়ে এসেছি। এই যে কেকটা খাচ্ছি এটা কফি দিয়ে বানানো একটা কেক। এটার যে ফ্লেভারটা এত মজার, আমি আসলে এটা খাবোই। মাইরা যে ডেজার্টগুলো পছন্দ করে ও সেগুলো নিয়ে এসে খাচ্ছে। কি সব চকলেট চিপস-টিপস এটা ওটা খাচ্ছে ও, ওর যা পছন্দ। তো এদিকে আমি আর মারিয়া চলে এসেছি। আর এই পাশটা দেখুন কত রকমের ডেজার্ট ওরা রেখে দিয়েছে। আসলে অনেক লোক ছিল তো, এত লোকের ভিড়ে না ভিডিও করাটা একটু আমার জন্য লজ্জাজনক হয়ে গেছিল। আমি খুবই লজ্জা পাচ্ছিলাম। তো একটু করে করেছি। আর এখানে মারিয়া চেয়েছিল একটু ফ্রুটস, তো ওর জন্য একটু আমি ফ্রুটস নিয়ে যাচ্ছি। এখানে আমি ফলগুলো নিচ্ছি। মারিয়া বলছিল আমি চলে যাব বাবার কাছে, যেহেতু এখানে লোকজন অনেক বেশি হয়ে গেছিল আর আমরা তো গিয়েছিলাম লাঞ্চ টাইমে। মারিয়া আবার বেশি লোকজন বা বেশি শব্দ এগুলো পছন্দ করে না, ও একটু নিরিবিলি থাকতে পছন্দ করে। তো ফলগুলো তো সে নিয়ে আসলো, সে না খেয়ে তার বাবাকে দিয়ে দিয়েছিল। ফল না খেয়ে এখন তারা খাবে আইসক্রিম। আসলে বাচ্চাদের কি বলবো। তো এখন তারা আইসক্রিম খাচ্ছে। আলহামদুলিল্লাহ আজকের দিনটা বাচ্চাদের নিয়ে একটা সুন্দর সময় কাটলো। ওরা নিজেরাও অনেক মজা পেয়েছে। তো অনেকটা সময় যেহেতু এখানে কাটলো, এখন ঘরে ফেরার পালা।
আপনাদের কাছে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা ছোট্ট করে ক্লিক করবেন যাতে যখনই নতুন কোনো ভিডিও দিই তার নোটিফিকেশনটা আপনার ফোনে সবার আগে পৌঁছে যায়। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ তবে আসি, দেখা হবে পরের ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।